বাজারে এখন প্রচুর আমড়া পাওয়া যাচ্ছে, তাই আপনাদের জন্য নিয়ে এসেছি জিভে জল আনা স্বাদে আমড়ার আচারের রেসিপি। এখন বর্ষাকাল, তাই রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কি করে আপনারা এই আমড়ার আচার খুব সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে দিতে পারবেন, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, বিদিশাস ব্লগস অ্যান্ড বাইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমড়ার আচার বানানোর জন্য এখানে আমি 300 গ্রাম আমড়া নিয়ে নিয়েছি। বেশ ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমড়াগুলো মিডিয়াম সাইজের আছে। এইবার ভালো করে খোসা ছাড়িয়ে নেব। দেখুন খোসা ছাড়ানো হয়ে গেছে। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে আমড়াগুলোকে গোটায় রেখেছি, আপনারা চাইলে মাঝখান দিয়ে পিস করে নিতে পারেন। এইবার আমড়াগুলো আমি ম্যারিনেট করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। এইবার ভালো করে মাখিয়ে নিয়ে 5 থেকে 6 মিনিট রেখে দেবো। আমি কিছুটা তেঁতুল নিয়ে নিয়েছি, জল দিয়ে ভিজিয়ে তেঁতুলটা আমি 10 মিনিট মতো রেখে দেবো। আমড়া খুব বেশি টক হয় না, তাই আমড়ার আচারে একটা টক ঝাল মিষ্টি আনার জন্য আমি কিছুটা তেঁতুলের কাঠ ব্যবহার করব। আচার বানানোর জন্য একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো 10 থেকে 12 সেকেন্ড মতো একটু ফ্রাই করে নেব। তারপরে অ্যাড করে দেব 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, আর দেব 1 চামচ গোটা মৌরি। সব কিছুই ইকুয়াল কোয়ান্টিটিতে থাকবে। এইবার সমস্ত কিছুকে ভালো করে ড্রাই রোস্ট করে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন, না হলে মশলা পুড়ে যাবে। যখন দেখবেন মশলার কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখন বুঝতে হবে মশলা আমাদের ড্রাই রোস্ট করা হয়ে গেছে। মশলা দেখুন আমাদের ড্রাই রোস্ট প্রায় হয়ে এসেছে। এই স্টেজে আমি অ্যাড করে দেবো 1 চামচ কালো সর্ষে। সর্ষেটা দিয়েও 10-12 সেকেন্ড মতো একটুখানি ড্রাই রোস্ট করে নেব। আমি সর্ষেটা আগে ব্যবহার করিনি, কারণ সর্ষে বেশিক্ষণ রোস্ট করলে তিতো হয়ে যেতে পারে। এইবার মশলাটা আমি ঠান্ডা করে মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। দেখুন গোটা মশলাগুলো আমি মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি। এইবার মশলাটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। খুব বেশি মিহি করিনি, একটু গোটা গোটা রেখেই গুঁড়ো করে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 4 চামচ মতো সর্ষের তেল। আচারটা সর্ষের তেলেই করতে হবে, সাদা তেলে করা যাবে না, তাহলে আচারের মধ্যে একটা গন্ধ চলে আসবে। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে, না হলে কাঁচা সর্ষের তেলের গন্ধ বেরোবে। তেল দেখুন ভালো করে গরম হয়ে গেছে। তেলে অ্যাড করে দিলাম 1 চামচ 5 ফোড়ন। 5 ফোড়নটা খুব ভালো করে ফ্রাই করে নেব। এইবার ম্যারিনেট করা আমড়াগুলো অ্যাড করে দেব। আমড়াগুলো দিয়ে লো ফ্লেমে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে।
দেখুন সমস্ত আমড়া আমি অ্যাড করে দিয়েছি। এইবার আমড়াগুলোকে খুব ভালো করে ফ্রাই করতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় একদমই লোতে রাখবেন, না হলে আমড়াগুলো পুড়ে যাবে। লো ফ্লেমে এইভাবে বেশ খানিকটা সময় নিয়ে আমড়াগুলোকে কষিয়ে নিতে হবে, তাহলে দেখবেন আমড়াগুলো আস্তে আস্তে নরম হয়ে যাবে। আর এভাবে মাঝে মাঝে একটুখানি আমড়াগুলোকে নেড়ে দেবেন। গ্যাসের ফ্লেমটা হাই থাকলে আমড়াগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর নরম হবে না। একদম লো ফ্লেমে এইভাবে আমড়াগুলোকে কষিয়ে নিতে হবে। দেখুন আমড়াগুলো অনেকটাই নরম হয়ে এসেছে, প্রায় 50% মতো নরম হয়ে গেছে। আরও 50% চিনির শিরা দিয়ে আমি ফুটিয়ে নরম করে নেব। এইবার অ্যাড করে দিচ্ছি 1 কাপ চিনি। আপনারা এখানে চিনির বদলে গুড়ও অ্যাড করতে পারেন। ভালো করে চিনির সাথে আমড়াগুলো মিশিয়ে নিলাম। এইবার অ্যাড করে দিচ্ছি যে তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই তেঁতুলের কাঠটা। তেঁতুলের কাঠটা অবশ্যই ছাকনা দিয়ে ছেঁকে ব্যবহার করবেন। আমি ছেঁকে ব্যবহার করছি। এইবার চিনির শিরার সাথে আর তেঁতুলের কাঠের সাথে আমড়াটা খুব ভালো করে জাল করে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন, না হলে কড়াইতে লেগে যেতে পারে। আর এভাবে মাঝে মাঝে একটু নেড়ে দেবেন। লো ফ্লেমে এইভাবে আমড়াগুলো চিনির শিরাতে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে চিনির মিষ্টি ভাব, তেঁতুলের টক ভাব সমস্ত কিছুই আমড়ার মধ্যে ঢুকে যায় আর আমড়াটাও খুব ভালো করে নরম হয়ে যায়। দেখুন চিনির শিরা অনেকটাই ঘন হয়ে এসেছে। এইবার অ্যাড করে দিলাম 1/2 চামচ বিট নুন। নুনটা একটু বুঝে অ্যাড করতে হবে, কারণ আমরা ম্যারিনেট করার সময়ও আমি নুন অ্যাড করেছিলাম। আর দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই ভাজা মশলা অ্যাড করে দিলাম 2 চামচ। ভাজা মশলা দিয়েও আরও 3 থেকে 4 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব, তাহলে চিনির শিরাটা আরও একটু ঘন হয়ে যাবে আর আচারটাও বেশ মাখো মাখো তৈরি হবে। দেখুন চিনির শিরা বেশ ভালো মতো ঘন হয়ে গেছে আর আমড়াগুলো বেশ ভালো মতো নরম হয়ে গেছে। ঠান্ডা হলে এই আচার আরও ঘন হয়ে যাবে। দেখুন বন্ধুরা, লোভনীয় স্বাদের, জিভে জল আনা স্বাদে আমাদের আমড়ার আচার একদম রেডি হয়ে গেছে। অবশ্যই বন্ধুরা বাড়িতে ট্রাই করবেন, খেতে দুর্দান্ত হয়। এইবার আমি অ্যাড করে দিলাম 1 চামচ ভিনিগার। এই ভিনিগার অ্যাড করার ফলে আপনারা এই আচার অনেক দিন বাড়িতে স্টোর করে রাখতে পারবেন। কাঁচের কোনো জারে যদি আপনারা এই আচার বাইরে রেখে দেন, তাহলে 1 থেকে 2 মাস ইজিলি এই আচার থেকে যাবে, একদমই নষ্ট হবে না। তাছাড়া যদি আপনারা ফ্রিজে রাখেন, তাহলে দেখবেন 5 থেকে 6 মাস এই আচার থেকে যাবে, একদমই নষ্ট হবে না। আমাদের আমড়ার আচার একদম রেডি হয়ে গেছে। অবশ্যই বন্ধুরা বাড়িতে একবার এই পদ্ধতিতে আমড়ার আচার ট্রাই করবেন, দেখবেন খেতে দুর্দান্ত হয়। খাবারের শেষ পাতে যদি এই রকম আচার থেকে থাকে, তাহলে তো আর কথাই নেই। তাহলে বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।